এই দেখুন এটা থেকে কতটা পরিমাণে তেল বের হয়েছে। এইভাবে এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে সম্পূর্ণ তেলটা বেরিয়ে যাবে। এটা হয়েছে একদম খাঁটি সরিষার তেল, এটা কোনো ভেজাল নেই। এই তেলটা খুবই উপকার। নমস্কার বন্ধুরা, বনিতার রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দারুণ একটি জিনিস তৈরি করব, খুবই উপকারী এবং দরকারি, যেটা না হলেই নয়। এটা আমাদের নিত্য প্রয়োজনীয়। আমি আজকে সরিষা দিয়ে সরিষার তেল তৈরি করব। এর জন্য আমি এখানে 2 ধরনের সরিষা নিয়েছি। একটা হয়েছে সাদা সরিষা আর একটা হয়েছে কালো সরিষা। এগুলো আমি আগে থেকে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। এখন এই 2 ধরনের সরিষা একসঙ্গে দিয়ে মিক্সার মেশিনে গুঁড়ো করে নেব। মিক্সিতে গিয়ে ঘুরালে কিন্তু খুব সহজেই এবং তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। এই দেখুন কত তাড়াতাড়ি এটা গুঁড়ো হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে এটাকে ঢেলে নিচ্ছি। এখন আমি বাকিটাকেও দিয়ে ঘুরিয়ে নিচ্ছি। সরিষাটা কিন্তু আমার সম্পূর্ণ গুঁড়ো করা হয়ে গেছে। একদম কিন্তু মিহি করে গুঁড়োটা করতে হবে। আর আমি যে প্রসেসে করছি সেই প্রসেসে করলে তো খুবই তাড়াতাড়ি হবে। এবার আমি এতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। এবার আমি এতে অল্প অল্প করে জল দিয়ে দেব। এটা এভাবে ছিটিয়ে ছিটিয়ে জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না। এভাবে জল দিয়ে আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এই দেখুন আমার হাতে কিন্তু তেলটা দেখা যাচ্ছে, তেলটা কিন্তু ছাড়তে শুরু করেছে। এরপরে প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমার কড়াই গরম হয়ে গেছে। এবার আমি এই মাখানো সরিষাগুলো অল্প অল্প কড়াইয়ের ভিতরে দিয়ে ভেজে নেব। একসঙ্গে বেশি দেওয়া যাবে না, এভাবে আমি অল্প অল্প করে ভেজে নেব। এভাবে কিন্তু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। খেয়াল রাখতে হবে নিচ থেকে যেন পুড়ে না যায়। এভাবে 2 থেকে 3 মিনিট ধরে ভেজে নিলেই হয়ে যাবে। এর থেকে জলটা বেরিয়ে যাবে এবং শুকিয়েও যাবে। সরিষার কাঠটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি কাঠটাও ভেজে নেব। এই কাঠটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বসে সরিষা থেকে সরিষার তেলটা বের করে নিতে পারেন। আমার এখানে সবগুলো সরিষার কাঠ ভাজা হয়ে গেছে। এটা উষ্ণ উষ্ণ গরম আছে। এটা এবার আবারও আমি মিক্সিতে দিয়ে নেব, তাহলে সরিষার তেলটা বের হতে সুবিধা হবে। এর জন্য আমি একটা মিক্সিং বলে ভরে নিচ্ছি। এখানে আমি অল্প অল্প করে ঘুরিয়ে নেব, একসঙ্গে বেশি দেওয়া যাবে না। গুঁড়ো করা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি আবারও আরগুলো মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। সবগুলো কাঠ আমার ব্যালেন্স করা হয়ে গেছে। এবার আমি পরবর্তীতে প্রসেসটি দেখিয়ে দেব কিভাবে এই কাঠ থেকে সরিষার তেল বের করতে হয়। এর জন্য আমি এখানে একটি কাচের কাপ নিয়েছি। আর নেব একটা টুকরো ধুতির। এরপরে এর ভিতরে আমি কাঠটাকে দিয়ে দিচ্ছি। তারপরে একটা পুটলির মতো করতে হবে আর এভাবে পেঁচাতে থাকতে হবে।
দেখুন অলরেডি তেলটা ছাড়তে শুরু করেছে। এই দেখুন বন্ধুরা, তেলটা কিন্তু বের হতে আছে। আমি এরপরে আরেকটি প্রসেস আপনাদেরকে দেখিয়ে দেব, তাহলে এত কষ্ট করতে হবে না। এটা হয়েছে একদম খাঁটি সরিষার তেল, এটা কোনো ভেজাল নেই। এই তেলটা খুবই উপকার। এবার আসুন দেখে নিই এই সমস্ত কাঠ থেকে কিভাবে আপনি সরিষার তেলটা বের করবেন। আর বন্ধুরা, এটা কিন্তু ফেলে দেওয়া যাবে না। এটা হচ্ছে খোল, এটা গরুর খাবার হিসেবে কিনে খাওয়ানো হয়। এখন আমি এই সম্পূর্ণ কাঠ থেকে একসঙ্গে তেলটা বের করব। এর জন্য একটি স্টিলের থালা নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটি কাপড়। এই কাপড়ের ভিতরে আমি সম্পূর্ণ কাঠটা নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে পেঁচিয়ে নেব। এইভাবে করলে হয় কি, আপনি খুব সহজে এবং তাড়াতাড়ি কিন্তু এই তেলটা বের করতে পারবেন, কোনো কষ্ট হবে না। এই স্টিলের থালার উপরে আমি একটি বাটি বসিয়ে নিলাম। এরপরে এটি উপর থেকে এভাবে দিয়ে দেব। এখন এর উপরে একটি ভার দিতে হবে। আমি এখানে একটি শিলনোড়া নিয়েছি, এই শিলনোড়া দিয়ে এটাকে একটা চাপা দেব। আর এইভাবে চাপ দিতে হবে। এইভাবে প্রেসার করলেই কিন্তু তেলটা বের হয়ে যাবে। আর যদি আপনি মেশিনে তৈরি করেন, তাহলে মেশিনে দিলেই চাপ দিলে পরে তেলটা বের হয়ে যায়। এইভাবে তো আমরা বাড়িতে বসে তেলটা বের করতে পারি খুব সহজেই। এইভাবে মোটামুটি 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে, তাহলে সম্পূর্ণ তেলটা বেরিয়ে যাবে। আর এভাবে যদি 2 ঘন্টা যাবত চাপ দিতে থাকি, সেটা তো সম্ভব নয়, হাত ব্যথা হয়ে যাবে। এই দেখুন এটা থেকে কতটা পরিমাণে তেল বের হয়েছে। এইভাবে এখন আমি 2 ঘন্টার জন্য রেখে দিব, তাহলে সম্পূর্ণ তেলটা বেরিয়ে যাবে। বন্ধুরা, আমি 2 ঘন্টা পরে চলে এসেছি। দেখা যাক কতটা পরিমাণে তেল বের হয়েছে। এবার আমি এই শিলনোড়াটা তুলে ফেলছি। দেখুন অনেকটা পরিমাণে তেল বের হয়েছে। ভারী কি হয়েছে বাটির অবস্থা। বাটিটাকে আমি তুলে নিচ্ছি। তেলটা কিন্তু একটু ঘোলা ঘোলা, এটা কিন্তু খাঁটি সরিষার তেল, এর জন্য একটু ঘোলা। আমি এখন এই কাচের কাপটিতে আমি ঢেলে নিচ্ছি। বাটিতে যদি আমি একদিন এভাবে রোদে দিয়ে রাখি, তাহলে কিন্তু তেলটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে, এই ঘোলা আর থাকবে না। এই তেলটা আপনি 6 মাস বয়সী শিশুদেরকে গায়ে মাখিয়ে রাখতে পারেন, তাহলে অনেক উপকার হবে। আর এইভাবে যদি বাড়িতে বসে সরিষা দিয়ে সরিষার তেল বের করা যায়, তাহলে কিন্তু খুবই ভালো হবে। এটা কিন্তু একদম ভেজাল মুক্ত। আর বাজার থেকে যেটা আমরা সরিষার তেল কিনে আনি, সেটা কিন্তু অনেকটা মশলা দিয়ে তৈরি করা হয়, সেটা অনেক ভেজাল থাকে এবং কেমিক্যাল দেওয়া থাকে। এই খাঁটি সরিষার তেল আপনি যদি রসুনের সঙ্গে গরম করে ব্যথা বেদনার জায়গায় যদি লাগিয়ে নেন, তাহলে কিন্তু অনেকটা উপশম পাবেন। আর আপনি যদি এই তেলের সাথে সমপরিমাণ জল মিশিয়ে মাথায় লাগিয়ে পারেন, তাহলে মাথা ব্যথা অনেকটা ভালো হয়ে যাবে। আর আপনাদের যদি এই ভিডিওটি দেখে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর শেয়ার দিবেন। সবাইকে ধন্যবাদ।